হ্যালো বন্ধুরা, তোমরা 2024-এ তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই কলেজে অ্যাডমিশন হয়ে গেছো, অনেকে হওনি। আগামী কাউন্সিল যেগুলো হবে সেই কাউন্সিলিং গুলোতে তোমরা অ্যাডমিশন হবে, মেরিট লিস্ট বেরোবে আরো। তো তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা যারা যারা ইকোনমিক্স অনার্স নিয়েছো তাদের জন্য আমি তোমাদের সমস্ত সমস্ত ধরনের সমস্যার সমাধান আমি উপস্থিত হয়েছি। তোমাদের সমস্ত ধরনের সমস্যা, তোমাদের যারা ইকোনমিক্স অনার্স চুজ করেছো, কি সুন্দর একটা সাবজেক্ট চুজ করেছো, যার ভবিষ্যৎ খুবই সুন্দর। আগামী কয়েক বছর যারা অনার্স নিয়েছো, আগামী 4 বছর তোমাদের ইকোনমিক্স অনার্স করতে হবে। 4 বছরে টোটাল তোমাদের অনেকগুলো পেপার পড়তে হবে, প্রায় 25টা পেপার পড়তে হবে। আবার যারা যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে মানে পাস কোর্সে জেনারেল কোর্সে অ্যাডমিশন হয়েছে ইকোনমিক্সে, তাদেরও অনেক অনেক স্বাগত। তো সকলকে অনেক অনেক স্বাগত ইকোনমিক্সের জার্নিতে। যাই হোক, তোমাদের কি কি পড়তে হবে একটু দেখে নাও। তোমরা অনেকে হয়তো চিন্তিত, ইকোনমিক্স অনার্সে অ্যাডমিশন হলাম কিন্তু আমি জানি না করতে হবে, আমরা জানি না কি করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় সিলেবাস, কি করবো, কি হবে না হবে, সমস্ত ধরনের সমাধান নিয়ে আমি আসছি। আর তোমরা যারা যারা ইকোনমিক্স পড়তে চাও আমার কাছে টিউশন, তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, আইডিসি, যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়েছো এমডিসিতে, বা অনেকে কমার্স আছেন, কমার্সের আইডিসি কোর্সে ইকোনমিক্স আছে, ইকোনমিক্স মেজর কোর পেপার। তোমরা যারা যারা ইকোনমিক্স পেপার আছে তোমাদের কলেজে, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, সকলে আমার সাথে যোগাযোগ করো। আমার ব্যাচ শুরু হয়ে যাচ্ছে এর মধ্যেই, অলরেডি শুরু হয়ে গেছে কিছু ব্যাচ, আরো ব্যাচ শুরু হবে। তাই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এটা পরের কথা। প্রথমে বিষয় হলো তোমরা কি কি করবে। যারা অনার্স নিয়েছো ইকোনমিক্সে মেজর কোর্স, তোমাদের টোটাল এক সিসি ওয়ান সিসি এরকম করে তোমাদের টোটাল পড়তে হবে 25টি পেপার। 25টি পেপার, তোমাদের 25টি পেপার পড়তে হবে। সিসি 1, সিসি 2, সিসি 3, সিসি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে 23 পর্যন্ত, তারপরে হচ্ছে এই যে 25 পর্যন্ত। তোমাদের 25টা কোর পেপার পড়তে হবে 4 বছরে। 4 বছরে 8টা সেমিস্টারে টোটাল 25টা কোর পেপার পড়তে হবে। কিন্তু যারা যারা, একটা তোমরা অনেকেই জানো যে 4 বছরের কোর্সে দুটো হয়, ইকোনমিক্স উইথ রিসার্চ আর ইকোনমিক্স মেজর, মানে অনার্স যেটা মেজর কোর্স, আর মেজর উইথ রিসার্চ। মানে অনার্স তো আছে আছেই, কিন্তু সাথে সাথে যদি তোমরা 3টি সেমিস্টার, 3টি ইয়ারে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স, ফোর্থ ফিফথ সিক্স, এই 6টা সেমিস্টার, মানে 3 বছরে যদি তোমরা 75% নাম্বার তুলতে পারো, তাহলে তোমরা একটা জিনিস চুজ করতে পারবে উইথ রিসার্চ, যেটাকে আমরা বলছি ডিসার্টেশন, রিসার্চ পেপার, ডিসার্টেশন পেপার। তোমরা এটা চুজ করতে পারো। তোমরা যদি ডিসার্টেশন পেপার চুজ করো, তাহলে তোমাদের এই দুটো করতে হবে না। কোন 7 সেমিস্টারে এসে পাবলিক ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমিক্স, এই দুটো পড়তে হবে না 7 সেমিস্টারে এসে, যদি তোমরা উইথ রিসার্চ নাও। আর যদি না নাও তাহলে এই দুটো পড়তে হবে। এবং 8 সেমিস্টারে গিয়ে এখানে দেখো এই যে ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, ম্যানেজিয়াল ইকোনমিক্স, আর একটা আছে জেন্ডার ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমিক্স। এই যে কয়েকটা পেপার আছে, এই পেপার কটা পড়তে হবে না কাদের, তারা, তোমরা বছরে 75% নাম্বার পাবে, পাওয়ার পরে ইকোনমিক্স উইথ রিসার্চ নেবে, তাদের এই কটা না করে তোমাদের ডিসার্টেশন করতে হবে, মানে ওই যে রিসার্চ ওয়ার্ক করতে হবে, তোমাদের লিখতে হবে, গবেষণা করতে হবে, এক প্রকার ছোট গবেষণা করতে হবে। যাই হোক, তো বিষয় হলো 75% না পেলে কি অনার্স টিকবে না? অবশ্যই 75% তোমরা যদি না পাও, তবুও তুমি ইকোনমিক্স উইথ মেজর, 75% বেশি হলে কি তোমাকে উইথ রিসার্চ নিতেই হবে? এমনও কথা নেই। 75%-এর উপরে পেলে তোমরা উইথ রিসার্চ নিতেও পারো, নাও নিতে পারো,
সেটা তোমাদের ইচ্ছের ওপর, ঠিক আছে? কিন্তু তোমাদের মেজর কোর্স হচ্ছে ক বছরে? 4 বছরে, ঠিক আছে? 75% এর কম পেলেও তোমাদের অনার্সটা থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। যাই হোক, আমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা পড়তে হবে, এখন সব থেকে প্রথমেই বিষয় যে আমি প্রথমেই কি করব, প্রথম সেমিস্টার, কি কলেজে কি করবো না করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি সমস্ত বিষয়ে তোমাদেরকে গাইড করবো। প্রথমেই যেটা পড়তে হবে সেটা হলো মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট সেমিস্টারে, এটাকে বলছি CC1। আর কি পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে গিয়ে? পড়তে হবে ম্যাক্রো ইকোনমিক্স। শুধু মাইক্রো ইকোনমিক্স পড়তে হবে না, মাইক্রো ইকোনমিক্স সাথে আরো অনেকগুলো পেপার আছে, এগুলো তোমাদের পড়তে হবে, তোমরা সেগুলো জানতে পারবে। আর ইকোনমিক্স এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা পড়তে হবে তোমাদের, সেটা হলো মাইক্রো ইকোনমিক্স এর সাথে সাথে পড়তে হবে স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স। ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স আছে, এই মাইক্রো ইকোনমিক্স এর সাথে তোমাদের স্ট্যাটিস্টিক্স পড়তে পারবে, করতে হবে। যাই হোক, তোমরা যারা আমার কাছে মাইক্রো ইকোনমিক্স পড়বে তাদেরকে আমি স্ট্যাটিস্টিক্সটাতেও হেল্প করবো, মানে মাইক্রো ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স দুটোই আমি পড়াবো। যাই হোক, যারা যারা পড়বে তাড়াতাড়ি যোগাযোগ করো এই নাম্বারে। যাই হোক, তারপরে আসি কি আছে দেখো। তো যাই হোক, তোমাদের টোটাল এই 25টা পেপার 4 বছরে, সাথে সাথে এটা কোর পেপার 25টা, শুধু তাই না, 3টা SCC কোর্স আছে, স্কিল এনহেন্সমেন্ট কোর্স আছে, ঠিক আছে? এগুলো হবে পরে বুঝতে আস্তে আস্তে। IDC কোর্স আছে একটা, এটা পড়তে হবে। এই হলো তোমাদের টোটাল সেমিস্টার। এরপরে এটা যারা অনার্স নয় তাদের জন্য এটা দেখতে পাচ্ছ, ইকোনমিক্স, MDC, কোর কোর্স, CC, ক্রেডিট 4, এই যে এই 6টা মানে সেমিস্টার, 6টা সেমিস্টার। যারা অনার্স নয় তাদের কটা সেমিস্টার? তারা কিন্তু 4 বছর পড়বে না, তারা 3 বছর পড়বে। তাদের এই 6টা সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স, সেকেন্ড সেমিস্টারে ম্যাক্রো, থার্ডে ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ফোর্থে ইন্ডিয়ান ইকোনমিক্স আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দুটো দুটো পেপার করতে হচ্ছে, MDC 4, MDC 5। ফিফথ সেমিস্টারে গিয়ে দুটো পেপার করতে হচ্ছে, কি কি? ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আর পাবলিক ফাইন্যান্স, ফিফথ সেমিস্টারে। সিক্স সেমিস্টারে আবার কি? সিক্স সেমিস্টারে আবার পাবলিক ফাইন্যান্স প্লাস রুরাল ডেভেলপমেন্ট। যারা যারা ক্লাসে পড়বে, জেনারেলে পড়বে, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা অনার্সের জন্য নয়, এটা নট ফর অনার্স, মেজর কোর্সের জন্য নয় এটা। এটা কাদের? যারা ইকোনমিক্স পাসে আছে, জেনারেল কোর্সে আছে, 3 বছরের কোর্স যাবে তাদের। এই হলো তোমাদের টোটাল এই সেমিস্টার। কোন বিষয় হলো, কি কি থাকবে তোমাদের সিলেবাসে, এই হলো তোমাদের অনার্সের সিলেবাস। তো অনার্স না, তোমরা অনেকেই হয়তো জানো না, সেটা হলো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অনার্স এবং পাসের যে ইকোনমিক্স এর সিলেবাস সেম। হ্যাঁ, কোশ্চেন আলাদা হয়, পরীক্ষা কিন্তু একটাই হয় না। আর ডিফিকাল্টি লেভেল অনার্সের ক্ষেত্রে ডিফিকাল্টি লেভেল হাই হয়, তো যারা জেনারেল কোর্সে পড়ে তাদের ক্ষেত্রে ডিফিকাল্টি লেভেল একটু লো হয়, কিন্তু সিলেবাসটা সেম। এই যে ফার্স্ট চ্যাপ্টার এক্সপ্লোরিং দ্য সাবজেক্ট ম্যাটার অফ ইকোনমিক্স, এটা আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, অনার্স পাস সকলের আছে। এখানে কি কি আছে? স্কোপ অ্যান্ড মেথড অফ ইকোনমিক্স, ওয়ান স্কারসিটি, কম্পিটিশন। যাই হোক, কম্পিটিটিভ, ওয়ান স্কারসিটি, কম্পিটিং ইন চয়েস, কি বিভিন্ন সিলেবাস আছে। এটা বলার বিষয় সেটা হলো যে অনেকেই ভাবছো যে আমি হায়ার সেকেন্ডারিতে আমার টা ছিল, ঠিক আছে, ইকোনমিক্সটা ছিল না। অনেকের এই মনের মধ্যে একটা ভয়, আমার তো হাই সেকেন্ডারি লেভেলে ইকোনমিক্স না, আমি তো ম্যাথমেটিক্স করে এসেছি, আমি কি করে? তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি তোমাদের সাথে। তোমাদের একদম গ্রাউন্ড লেভেল থেকে আমি তোমাদের ইকোনমিক্স পড়োনি 11-12-এর, কোনো চিন্তা করার বিষয় নেই, কোনো চিন্তা করার বিষয় নাই, আমি তোমাদের সাথে আছি। তোমাদের একদম গ্রাউন্ড গ্রাসরুট লেভেল থেকে আমি তোমাদের বোঝাবো, ঠিক আছে? তোমরা
তোমরা শুধু স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করবে। অনলাইন অফলাইন দুটো ব্যাচই আমার কাছে আছে। অনলাইনেও তোমরা করতে পারো, অফলাইনেও করতে পারো। অনলাইন অফলাইন বোথ ব্যাচ অ্যাভেলেবেল আছে। যাই হোক, এখন পরের বিষয় হলো আর কি আছে, ইউটিলিটি থিওরি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মার্কেট অ্যাডজাস্টমেন্টস, মার্কেট সেন্সিটিভিটি অ্যান্ড ইলাস্টিসিটি, সব ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স এগুলো আছে। আর কি আছে সেকেন্ড সেমিস্টারে আছে ম্যাক্রো ইকোনমিক্স। তো ফার্স্ট সেমিস্টারে আর কি আছে, ফার্স্ট সেমিস্টারে দেখিনি। ফার্স্ট সেমিস্টারে আরেকটা জিনিস আছে, এসিসি, স্কিল এনহান্সমেন্ট কোর্স, and it's statistics, basic steps in statistical methods, collection, presentation, and analysis of data. আর কি আছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আসছে, ডিসপারশন, স্কিউনেস অ্যান্ড প্যাট্রিস, বাইভেরিয়েট অ্যানালাইসিস। এগুলো তোমার ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। ইকোনমিক্স এর সাথে সাথে স্ট্যাটিস্টিক্স পেপারটা ফার্স্ট সেমিস্টারে আছে। তো যারা যারা আমার কাছে পড়বে ইকোনমিক্স অনার্সে, তাদের আমি স্ট্যাটিস্টিক্সটাও পড়াবো। এরপরে দেখো সেকেন্ড সেমিস্টারে যেটা আছে ম্যাক্রো ইকোনমিক্স, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, জাতীয় আয়ের পরিমাপ যেটা। আর কি আছে সিম্পল কেনিশিয়ান মডেল, ক্লোজড ইকোনমি। আর কি আছে বেসিক থিওরি অফ ইনভেস্টমেন্ট, ক্লাসিক্যাল সিস্টেম, ইনফ্লেশন। প্রত্যেকটা জিনিস আমি ধরে গ্রাউন্ড লেভেল থেকে তৈরি করব। তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। তোমাদের হাই সেকেন্ডারিতে ইকোনমিক্স ছিল বা ছিল না, বা তোমাদের মনে হয় আমার অঙ্ক ছিল, ম্যাথ ছিল, আমি একটু উইক ম্যাথে, তাহলে কিছু ক্ষতি হয়ে যাবে না, কোনো ক্ষতি হবে না। প্রত্যেকটা জিনিস আমি গ্রাউন্ড লেভেল থেকে করবো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী বছর, আগামী জীবন তোমাদের অনেক 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 দূর এগিয়ে যাও ইকোনমিক্সের সাথে। ইকোনমিক্সে কি আছে, ইকোনমিক্সে পড়লে ভবিষ্যতে কোন ফিল্ডে যাওয়া যায়, তো সমস্ত যদি তোমার কাছে জানতে চাও সব বলবো ক্লাসের সময়, পুরো গাইড করবো। ঠিক আছে, টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের। ঠিক আছে, আমার কাছে পড়বে কি পড়বে না সেটা বিষয় না, তোমাদের আর কি সমস্যা আছে ইকোনমিক্স বিষয়ে প্রত্যেকটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই, এখানে তুমি হোয়াটসঅ্যাপ করে জানতে পারো করতে হয় ইকোনমিক্স শিখলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। এই সমস্যাগুলো তোমাদের সামনে আসলে তোমরা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো করার। ঠিক আছে, আবার দেখা